হ্যালো আপু, আমরা এখানে আঙ্কেল আপনি হারিয়ে গেলেন। না, আমার যে পার্টনার ছিল ও খেলতেই পারে না। আমি শুধু আচ্ছা, আমি ভালো খেলছি, আর ওই পার্টনার যে ছিল সে হারাপাটি তো 2000 টাকা পাওয়ার কথা। হ্যাঁ, দেখ আজকে আমরা আমার মায়ের বিয়ের শাড়ি নিয়ে বসছি। আম্মু শখ করে তার মেয়েকে একটা, তার ছেলের বউকে একটা শাড়ি দিছে। বসা দেখাও তোমারটা, আমারটা এটা। আম্মুর বিয়ের শাড়ি দুইটাই। আম্মু কোনটা কোনটা কোন দিনের শাড়ি ছিল তোমার? এটা বিয়ে পড়ানো, এটা বিয়ে উঠানো। আচ্ছা, এটা মানে বউ ভাতের দিন। আমি এটা নিছি। হ্যাঁ, বর্ষা পছন্দ করে এটা নিছে আর আমি এটা নিছি। দুইটা সেম সাথে শাড়ি। এটাও নিছি। এটা আমার দাদু আমার আম্মুকে গিফট এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর শাড়ি। এটা খুলে একটু দেখাও। আরো কিন্তু শাড়ি আছে, তোমার যেটা পছন্দ তুমি নিতে পারো। হ্যাঁ, আমি আরো নিয়ে যাবো। কারণ আম্মু শাড়ি পরে না, তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে যাও। এটা আসলেই অনেক সুন্দর। ভিতরে আসলে সুন্দর, আর কালারটা অনেক স্ট্যান্ডার্ড। এটা অনেক ভালো লাগছে আমার কাছে। এটা ব্লাউজ বানাই নিবা, আম্মু তো ব্লাউজ বানাই নাই, ঠিক না? ব্লাউজের সাথেই আছে দেখবা। পিস কাটা হয়নি মনে হয়, হ্যাঁ, ব্লাউজে কাটা কাটা হয়েছে। আছে। এটা আমি বানাই নিতে আর পারবো। এই দুটা যেহেতু আম্মুর বিয়ের শাড়ি অনেক আগের, আম্মু কত বছর আগে? তা 32 32 বছর আগের শাড়ি। আম্মুর বিয়ে হয়েছে আজকে থেকে 32 বছর আগে। এই ভালো কথা, ভালো প্রমাণ পাওয়া গেল। মানুষজন যে আমাকে বলে বুড়ি, আমি নাকি সুজনের চেয়ে বয়সে বড়। আমার মার বিয়ে হয়েছে 32 বছর, তাহলে আমার বয়স তো 30-এর কম হবে, এটা খুব স্বাভাবিক। এবার তাহলে আপনারা আমার যে বুড়ি বলেন, আম্মু সবাই আমার বুড়ি বলে। আমাকে তো বুড়ি বলে। আম্মু তোমার পেটের বড় বুড়ি বলে না, বলে বললে আর কি বললে আমি তো তোমার ব্যাটার বয়স কত তুমি জানো না? তোমার ব্যাটার বোর বয়স কত সেটাও জানো, তোমার মেয়ের বয়স কত সেটাই জানো। আমার মার বিয়েই হচ্ছে 32 বছর, তাহলে আমার বয়স তো 30-এর নিচে হবে, খুব স্বাভাবিক। আমারে বুড়ি ছুড়ি বলে অস্থির করে দেয়। আমরা কি পটায় বিয়ে করছি? আমারও বলে আমি পটায় বিয়ে করছি, জাদু করছি। আমারে বলে আমি কালা জাদু করছি। বুঝতে কালা জাদু করেছে কে? এই আমরা কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং হ্যাঁ, করছি। আমরা তিনজনে সেম ড্রেস পরছি। আমি, বর্ষা, আম্মু ম্যাচিং 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 ম্যাচিং। যাই হোক, তারপরেও সবাইকে অনেক ধন্যবাদ যারা আপনারা আমার ভাই এবং ভাইয়ের বউকে অনেক দোয়া করছেন, অনেক শুভকামনা জানাইছেন। কিছু মানুষ এরকম থাকবেই যারা আসলে সবসময় মানে অন্যের সুখ দেখতে পারে না, বা কেন জানি তাদের ভালো কোনো কথা মুখ দিয়ে আসে না। এটা আমাদের সমাজে সব জায়গায় আছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কমেন্ট বক্স যেহেতু ওপেন আছে, আপনারা আপনাদের মতো করে বলবেন, এটা খুব স্বাভাবিক। আমাদের এটা নিয়ে কোনো আপত্তি নাই, আপনারা বলতে থাকেন। বাট তারপরেও এর মাঝে যারা দোয়া করেছেন, শুভকামনা জানাইছেন, তাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের ভাইয়ের বউকে পছন্দ করে আনছি, এবং এই যে আপনারা যারা বলেন যে বুড়ি ছুরি এই সেই, আপনারা আমাকেই ছাড় দেন নাই, তা আমার ভাইয়ের বউকে কি ছাড় দিবেন? আপনাদের কাছ থেকে তো আমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করব না। ইভেন এমনও কিছু মানুষ আছে যারা আমার মাকে পর্যন্ত ছাড় দেয় নাই। আমার মাকেও বলে গেছে যে আমার মা বুড়ি, আমার বাপের বয়স নাকি আমার মার থেকে কম। মানে এটা আমার আব্বু আম্মু যখন ইংল্যান্ডে আমাদের বাসায় বেড়াতে গেছিল তখন। ইভেন কিছু মানুষ এটাও বলে গেছে যে আপনার মা হচ্ছে আপনার সৎ মা, কারণ আপনার মা সবসময় মন বেজার করে থাকে, আপনার মা মনে হয় আপনার উপর রাগ। এগুলো আপনারা বলে গেছেন যে আমার মা হচ্ছে আমার সৎ মা। এই যে এখন আমার মা একটু চুপ করে আছে, এটা দেখে আপনারা বলবেন যে আপনার মার মনে হয় মন খারাপ। তো এরকম কথা আসলে আসতেই থাকে। আমার তুমি কি আমার সৎ মা? হ্যাঁ, সবাই বলে তুমি নাকি আমার সৎ মা। বললো যার মুখ আছে বললো, তুমি নাকি আমাকে পড়ে পাইছিলা নদীর ধারে। যে ও হয়তো সে দেখেছে। যাই হোক, এই যে এখন আমরা ভাগ বাটোরা করছি, তা আমি দুইটা নিছি। তুমি আরো নাও, যেটা ভাল লাগে নাও, কারণ আম্মু শাড়ি পরে না, আলমারির মধ্যে আরো আছে নাও। বাট আমি বেশি শাড়ি নিব না, কারণ আমি শাড়ি আসলে পরি না। তাও আম্মুর বিয়ের এই শাড়িটা আমি শুধু স্মৃতি হিসাবে নিচ্ছি, যে আমার মার স্মৃতি আমার কাছে থাকলো, এবং আমি ডেফিনেটলি এটা পরবো, একদিন না একদিন পরবো। আর তুমি যেহেতু শাড়ি মাঝে মাঝে পরো, তোমার পছন্দ মতো তুমি নাও, যেটা ভালো লাগে। এটা আমি ব্লাউজ বানাই পরবো। আমি এটা ব্লাউজ এখান থেকে বানাই নিয়ে যাবো, আমি বানাই নিয়ে যাবো। এই আমরা দুইজন থাকতে থাকতে এটা পরবো না একদিন, তুমি ওইটা পরো আমি এটা পরবো। ঢাকাতে গিয়ে পরবো। হ্যাঁ, ঢাকাতে গিয়ে দুজন পরবো না। আর এটা ডিজাইনও সেম, দেখছো? অনেকটা কাপড় কিন্তু সেম, শুধু কালারটা আলাদা। আচ্ছা, ব্লাউজ তুমি এই যে এই গোল্ডেন কালারটা বানাই নিলে, হ্যাঁ এরকম একটা বানাই ফেলে, সমস্যা নেই, এরকমটা বানাই ফেললে হয়ে যাবে।
না তারপরে শাড়ি মাপার পর যদি শাড়ি হ্যাঁ, মাপা হ্যাঁ, 13.5 বড় হাত 13.5 হাত কি 14 হাত থাকে ব্লাউজ পিস কাটি ফেলবো 12 হাত শাড়ি 8.5 তুমি ওই যে ক্রিম কালার শাড়িটা প্রত্যেকটা যদি ভালো লাগে নিতে পারো, যেটা ভালো লাগে না। এটা আগে পরে না, আম্মু তো আছে, আম্মু তার হারাই যায়নি। হ্যাঁ, যেটা ভালো লাগে। তুমি তো আসবা আবার কবে তার ঠিক নাই। আর আমি শাড়ি পরি না গো, তো আমি শুধুমাত্র আমার বউ ভাতের দিন শাড়ি পরছিলাম আমার বিয়ের পরে, তারপরে আমার শ্বশুর বাড়িতে আমার কখনো শাড়ি পরা হয় না। পছন্দ হয়েছে অনেক। আমি শাড়ি হ্যালো আপু, আমরা এখানে চলে আসেন। কে খাইছে? গোল খাইছে কে? কি বলবে? তাহলে জিতলো কে? একো পাইনি। জিতছে কে? জিতছে কে? হ্যাঁ? কি হয়েছে মিত্র? আঙ্কেল আপনি হারে গেলেন। এই, না আঙ্কেল ফেমাস আঙ্কেল, এদিকে আসেন। আমার যে 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 পার্টনার ছিল হ্যাঁ। ও খেলতেই পারে না। হারলো কে? আমার আমি শুধু খেলতেই পারে না। আচ্ছা, ওকে আমি ভালো খেলতে পারি। খেলছি হ্যাঁ। আর ওই পার্টনার যে ছিল সে তাহলে হারাপাটি তো 2000 টাকা পাওয়ার কথা। হ্যাঁ, তাহলে? তো দেখ আপনি দেবেন আঙ্কেল হারাপাটি কে? কোথায় যাবো? আরে ওই শালা হচ্ছে নাকি এমনি টেস্ট চলতেছে এখন বলতে চলে না, আমরা খেলবো তো এখন। আসো। চলো যাই, খেলবো চলো খেলা হবে। ক্যারাম খেলা হবে। আম্মু ওই দুইটা রেখে দেন, আমি এই যে তখন নিব। আমারটাও রেখে দাও, এটা আমি নিয়ে যাবো। আর এটা আমার আমার এখন যদি আমাকে ঢোকাবো চাদরটা বেশি সুন্দর। এটা? আপনি আমার জামাইয়ের এক কম কাছেরটা দিছে, একদম ডিজাইন বেশি না। এটা কি না পা ওই জন্য বেশি লাগে এই তুমি তো নিজে সেলাই হাতে করাতে পাইছো, মানে নিজে হাতে সেলাই করাতে পাইছো। আমাকে তো আম্মু কেনাটা দিছিল, কিন্তু আমি তো আম্মু এই চাদর নিয়ে কি করব? ওইখানে তো আর এই চাদরের কাজ নাই। বাট চাদরটা খুব সুন্দর, কিন্তু না এটা ধরে নিয়ে যাবে নিয়ে যাবো। এত কিছু ওজন, নিয়ে যাও। ওজনে হবে না রে এগুলো বোন। হচ্ছে দেশি তোমার একটা মানে ঐতিহ্য টাইপের। এইটাও আমি সেলাই করেছি এই চাদরটা আমি সেলাই করেছি যাদের ডিজাইন ছিল এটা তো ছোট চাদর, আম্মুর হাতের সেলাই এটা। এটা আমার হাতে সেলাই সব তো এটা কিন্তু আমার ঢাকার বাসায় ছিল, আমি সেলাই আম্মু সেলাই করে দিছিল। আমি যখন ঢাকাতে থাকতাম বাসা নিয়ে, তখন আমি ইউজ করতাম। তারপরে তো আমি চলে গেলাম বিদেশ, আম্মু তারপর সব এগুলো নিয়ে আসছে। এটাও কাঁচা অনেক সুন্দর, মানে সুন্দর। একদম এই কাজটা সবাই পছন্দ করে আম্মু কিন্তু অনেক সুতার সেলাই, মেশিনের কাজ, এগুলো অনেক কিছু পারে আম্মু। তো মেয়েকে দিছে, ছেলেকে দিছে, আমি কি দোষ করছি? তোমাকেও দিবে, তুমি নিয়ে নাও, যা পারো নিয়ে নাও। আমি সবই নিয়ে নিই। তুমি প্লিজ নিয়ে আমাকে উদ্ধার করো, কারণ আমার লাগবে না। ডিজাইনের উপর সুন্দর করে পাঠিয়ে দিবা মানুষ নষ্ট করে ফেলবে। তুলে তুলে লাভ বলো আম্মু তোমার ব্যাটার বউ কামের আছে, বুঝছো? বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি। হ্যাঁ, যখন নাকি কেউ থাকবে না, আমি একা আসবো, তখন এটা মানে একদম সুন্দর করে এক কাপ চা খাবো। এটা আমি নিজে সেলাই